4 বছর খুনি সরকার বলছিল আমাকে বকেয়া টাকা দেওয়ার কথা, সব মিলের এরিয়ার টাকা দেওয়া হয়েছে। আমরা 5টা জুট মিলের এরিয়ার টাকা পাইনি। সেই টাকার আন্দোলনে আজকে আমরা বিভিন্ন অফিস ঘিরেও করছি, এমনকি আমরা বিভিন্ন জায়গায় গেছি। আমাদের এই টাকার কোনো সিদ্ধান্ত আমরা পাই নাই। আমাদের লকডাউনে টাকাটা দেওয়া হয় নাই। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে না খাইয়ে পড়ে আছি। আমি দীর্ঘ আজকে 25 বছর খালিশপুর জুট মিলে চাকরি করছি। এখন কেন আমি বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায় পড়ে থাকবো? কেন আমি ভিক্ষা করে খাবো? কেন আমি একটা একটা করে রাস্তায় ভোরবেলা ঘুমের থেকে উঠে আমি বোতল ঢোকাইতে যাবো? সেই বোতল ঢোকাই এনে বেঁচে কিনা আমার বাচ্চাদের মুখে আমি হাত তুলে দেবো? এই কি সরকারের নিয়ম? এই কি আমরা এই দেশের লোক? এই জন্য কি দেশ স্বাধীন করছি আমরা? এই সরকারের কাছে আমার একটাই আবেদন, জানি সে অবিলম্বে আমাদের বকেয়া টাকা করে দিয়ে দেয়, আর বন্ধ মিল কারখানাগুলো জানি সে চালু করে। করোনাকালীন লকডাউন জয়পুর খালিশপুর যৌথ কারখানা কমিটির উদ্যোগে এরা আমাদের পাটকলগুলো দ্বারা এই জানোয়ারের বাচ্চারা বলবে এই দুর্নীতিবাজ কর্মকর্তা চলবে না। আপনারা ইতিমধ্যে জানতে পারে না বিদেশি দালালদের চক্রান্ত এই সমস্ত বিল লিঙ্ক বা টেন্ডার দিয়েছেন বা দিবেন। আজকে আপনারা হয়তো আমাদের আমরা 2020 সালের থেকে 2015 সালের মজুরি কমিশনের এরিয়া নোটিশ পেয়ে লকডাউনের পয়সা বোনাস এই দাবিতে আমরা আজকে ঘেরাও কর্মসূচিতে রাস্তায় আন্দোলনে নেমেছি। এই আমাদের দাবি যদি না মানা হয় এরপরে আমাদের কঠোর আন্দোলন আছে। আমরা সেই দাবিতে আমরা আন্দোলন করে যাব। কেন পাই নাই? আমাদের সাবেক মনুজান মন্ত্রী খালি আমাদেরকে আশ্বাস দিচ্ছে তোদের টাকা আমাদের ব্যাগে আছে, মাথায় আছে, মসজিদের নিচে বলছে, রাত 2টার সময় বলছে। একটা প্রতারক সেই মহিলা। এখন আমাদের পয়সা এই সরকার কাছে অনুরোধ করতেছি আমাদের পাওনা পরিশোধ করার জন্য। দেখছেন আমার সন্তানরা পরের কাজ করতেছে, আপনি আন্দোলন আপনি সরকারি গেজেট অনুযায়ী প্রভাবশালী